শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই শিট করে নর্মাল এক্সেল শিট নয়, এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয়। এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলাগুলোর উপরে বেস করে এই স্টক একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে। লাইভ মার্কেটে এইসব রেটগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে। আর আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালে যাবতীয় কিছু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই। আর যেহেতু স্টক মার্কেট প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। তাই চলুন এক ঝলকে আমরা পারফরমেন্স যাচাই করে নিই। এইগুলো ছিল ইন্টারডে সেলিংয়ের স্টক। এই হচ্ছে তার পারফরমেন্স, পার্সেন্টেজে কত পার্সেন্ট বেনিফিট বা গেইন পাওয়া গেছে। আর এই আজকে যেভাবে বাজার উঠেছে এটা প্রত্যাশিতই ছিল, সেলিং কমই হবে। বাইংয়ের সাইড অনেক বড়, দেখুন বাইংয়ের দিকে প্রচুর স্টক। আর এখানে আরেকটা কথাও না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, প্রত্যেকটা দেখতে থাকুন। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, সবকটাই প্রাথমিক অবস্থায় এরকম নীল কালিতে থাকে, আর যখনই ট্রেড এক্সিকিউট হয়ে যায় তখন নীল থেকে সাদায় কনভার্ট হয়। দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে। যথেষ্ট ভালো পারফর্ম করেছে এই স্টকটা। আইসিআইসিআই লোমবার্ড আর ফাইন অর্গানিক দারুণ পারফর্ম করেছে, মানে ইন্টারডেতে 9%, সত্যি অভাবনীয় পারফরমেন্স। তাই এটা কিন্তু ঘটেছে। আর এগুলো আমি কী কী ফর্মুলা ইউজ করেছি সবই স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। কাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে। সেটা হচ্ছে এই স্টকটা এই রেটের উপরে বাইং হয়েছিল, 14 দিনের মধ্যে এই রেটটা হাই করেছে। পারফরমেন্স একদমই খারাপ হয়েছে, কারণ সুইং ট্রেডে যদি অন্তত 4% বেনিফিট না পাওয়া যায় 2 সপ্তাহে, তাহলে সেটাকে আমি ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না। আর এটা একটা পার্ট, খারাপ পারফরমেন্সও একটা পার্ট, এটা মেনে নিতে শিখতে হবে। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে এরকম কিছু স্টক, যেই স্টকগুলো আমরা ম্যাক্সিমাম 3 মাসের জন্য বিবেচনা করতে পারি। যেই সমস্ত কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে, সেরকম কোম্পানির নামই এই লিস্টে থাকে। এটা হচ্ছে আগের কোয়ার্টারের কোম্পানি, তাই এই নামগুলো ওপেন করা রয়েছে। লেটেস্ট কোয়ার্টারের কোম্পানির নামগুলো কিন্তু আমি ঢেকে রেখেছি। লেটেস্ট বলতে সেকেন্ড কোয়ার্টারের রেজাল্ট যাদের বেরিয়েছে, কারণ আমি টিপস প্রোভাইড করি না, আমি টিপসে বিশ্বাসী নই। আর এই নামগুলো আমি 1 জানুয়ারিতে গিয়ে ওপেন করে দেবো, কারণ জানুয়ারি মাসে নতুন রেজাল্ট বেরোনো শুরু হবে, থার্ড কোয়ার্টারে রেজাল্ট বেরোনো শুরু হবে, তখন এই নামগুলো আমি ওপেন করে দেবো। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেই দিন তার কি দাম ছিল, আজকে তাদের কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এটার অ্যাভারেজ যদি আমরা করি তাহলে অ্যাভারেজ গেইন হচ্ছে 12% গেইন পাওয়া যাচ্ছে। হোল্ডিং ডেজ তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, আমারও নয়। এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই স্টুডেন্টদের শেখাই। আর সেই স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কিনা সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেকদিন ভিডিও তৈরি করি। আর এটা হচ্ছে তার আগের কোয়ার্টারে যেগুলো আমি নাম ওপেন করে দিয়েছি। আপনারা একদম ডেট ধরে ধরে মিলিয়ে দেখতে পারেন, সেই দিন এই রেট ছিল। আর 55 দিনের মধ্যে কি হাই করেছে আমি সেই হিসাবে যাচ্ছিই না, আজকের দিনের হিসাব ধরেও যদি হিসাবটা টানা হয় তাও 61% গেইন কিন্তু এখান থেকে দিচ্ছে। আর সবশেষে বলবো যে আমি যেহেতু স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in। সেখানে যাবতীয় ইনফরমেশান এবং পাস্ট পারফরমেন্সের সমস্ত কিছু ওখান থেকে দেখতে পারবেন। আশা করি আপনারা একটা সঠিক পথ পাওয়ার জন্য এটা একটা ভালো পদ্ধতি, যাচাই করার একটা ভালো পদ্ধতি। এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা ছিল একটা সামারি পেজ, দেখতেই পাচ্ছেন এই গুগল শিট অনেক বড়, এখানে অনেক পেজ রয়েছে।
তাই আমি মূল পেজগুলোকেও আপনাকে এক ঝলকে একটু দেখিয়ে দেবো। এটা হচ্ছে ইন্টারডে সেলিং, এগুলোই দেখেছেন সামারি পেজে, ইন্টারডে সেলিংয়ের লিস্ট। আর হ্যাঁ, এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না, তাই অযথা কেউ অনুরোধ রাখবেন না। এই সিট মানে আমি বিক্রি কোনোদিনই করবো না। এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলোই আমরা সামারি পেজে দেখেছি। আমি ভিডিও দীর্ঘ করব না বলে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি জাস্ট। আর এটা হচ্ছে সুইং ট্রেডের জন্য। আজকে দেখুন ফিল্টারে বেশ কিছু স্টকের নাম ধরা পড়েছে। আমি নামগুলো ঢেকে রাখি, এই ঘরে নাম রয়েছে কোম্পানির, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর এই স্টকগুলো খুঁজে বার করার জন্য এখানে আমি কী কী ফর্মুলা ইউজ করেছি সবই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দেব এবং বলে দেব। আর আমাদের যেটা শর্ত থাকে, শুধু এখানে নাম আসলে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি। যদি থামস আপ চিহ্ন আসে তবেই নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, আজকের হাই। আর এই পারফরমেন্স যাচাই করার জন্য আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এরকম নাম ওপেন করে দিই। এটা আপনারা সামারিতে দেখেই এসছেন, আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো দেখবেন নট অ্যাপ্লিকেবল লেখা এসে যাবে। আর গতকালকে আমাদের যে স্টকটা এখানে ধরা পড়েছিল, যে 22 তারিখ লেখা রয়েছে দেখুন, ওটা 0 ডেজ হোল্ডিং দেখাচ্ছে। গতকালকের হাই ছিল এইটা, এটা যদি আজকে ক্রস করে তবে বাই হওয়ার কথা। আজকে 8 টাকা হাই করেছে, মানে এটা বাইং হয়ে গেছে। আর আজকে যেগুলো দেখেছেন সেগুলো সব এই যে -3 ডেজ হোল্ডিং দেখাচ্ছে, কারণ আজকে শুক্রবার, সোমবার দিন দেখা যাক এই হাইগুলো যদি ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে, সেটা তখনই দেখা যাবে। আর বাকিগুলো যখনই 14 দিন কমপ্লিট হবে তখন আমি নামগুলো ওপেন করে দেবো। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত, তাই এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিসের পেজ, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। এগুলো লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে। আজকে শুধু সবুজ আর সবুজ, মানে বাজার যেভাবে মুভ করেছে এটা স্বাভাবিকই ছিল যে প্রত্যেকটা সেক্টরে মুভ করবে। যেটা দেখতে পাচ্ছি মিডিয়া সেক্টর বাদ দিয়ে প্রত্যেকেই গ্রিনে ক্লোজ করেছে। আর টপ থেকে কত % ডাউনে রয়েছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, সমস্ত কিছু এই সিট আপনাকে গাইড করে নিয়ে যাবে। এই গ্রিন কালার কি বলছে, ইয়েলো মানে কি, যেগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই। দেখুন প্রত্যেকটা সেক্টর কি ইন্ডিকেট করছে, এখান থেকে একটা আইডিয়া পাবেন। আজকের হাই লো, পিভট, সাপোর্ট যাবতীয় ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়, সবটাই আমি এগুলো ট্রেনিং করিয়ে দিই। আমি ভিডিও আর দীর্ঘ করব না, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাই। ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।